মশক নিধন কার্যক্রম হাতে নিয়েছে পৌরসভা। শুরু হচ্ছে 2 মাস ব্যাপী এডিস মশা নিধন কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে শহরের আখড়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবে যে কিশোরগঞ্জে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে কতজন আক্রান্ত হয়েছেন, ডেঙ্গু প্রকোপ কমাতে হটস্পট চিহ্নিত করতে পেরেছে কিনা পৌরসভা, আর মশক নিধনে কী ধরনের কর্মসূচি থাকছে? শাফিন, আমি গত 24 ঘন্টার তথ্যটা যদি প্রথমেই দিতে চাই, যে গত 24 ঘন্টায় জেলায় এ পর্যন্ত 22 জন রোগী শনাক্ত করা গেছে বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম যে হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু আসলে 18 জন রোগী এই মুহূর্তে ভর্তি আছে। এছাড়াও 250 শয্যার জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেখানে আরো 4 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। তো এই যে ব্যাপারটা এখন দিন দিন কিন্তু বাড়ছে ডেঙ্গু রোগীদের সংখ্যা, সেই জন্য কিন্তু আসলে পৌরসভা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এই মুহূর্তে আসলে তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু মশক নিধন যে কার্যক্রমটি রয়েছে, ডেঙ্গুর যে ঔষধ ছিটানোর যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু উদ্বোধন করতে যাচ্ছে, এবং সেটি 2 মাস ব্যাপী সেই কার্যক্রমটি তারা শুরু করছে। এছাড়াও এলাকার আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সকাল থেকে, আমরা দেখেছি। এবং তারা যে আসলে এই মুহূর্তে তারা 2 মাস ব্যাপী যে কার্যক্রমটা চালাবে সেটি কিন্তু যে পৌর শহরের বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলোতে তারা ভাগ করে দিয়েছে, সেই ভাগ করে কিন্তু এই 2 মাস ব্যাপী তাদের কার্যক্রমটা চালাবে। এছাড়াও যদি হটস্পটের কথা বলি, এখনো পর্যন্ত আমাদেরকে পৌরসভা সেরকম করে তথ্য জানাতে পারেনি এখনো পর্যন্ত। আজকে তারা বলছে যেহেতু আজকে থেকে তাদের এই কর্মসূচি শুরু হচ্ছে, খুব শীঘ্রই তারা হটস্পট নির্ধারণ করবে এবং সেই হটস্পট অনুযায়ী কিন্তু তারা আসলে তাদের কর্মসূচি চালাবে। তাদের কর্মসূচির মধ্যে অন্যতম আরো একটি কর্মসূচি রয়েছে বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় তারা আসলে যে বিষয়টি তারা আসলে সচেতনমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, উঠান বৈঠক সহ বেশ কিছু কার্যক্রম কিন্তু তারা হাতে নিয়েছে। এছাড়াও ঢাকা ফেরত যে রোগীরা রয়েছে তারাও কিন্তু তাদের পেছনেও কিন্তু সচেতনমূলক তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য। শাফিন, সহকর্মী মশিউর কায়েস যুক্ত হয়েছিলেন কিশোরগঞ্জ থেকে।